সকলে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষে টাকা নিয়ে কিপটামি করে, গলার আওয়াজ নিয়ে কিপটামি করে না, আওয়াজটা একটু জোরে দিয়ে মারহাবা পায় না। হবিগঞ্জের মানুষ তো সুন্নি প্রেমিক ভাষা কথা কয় না। আমরা হবিগঞ্জবাসী সিলেট, আমরা সিলেটবাসী বাবা শাহজালালের কদমে গণ্য। আওয়াজের লোক করতে পারলাম না, আওয়াজটা একটু জোরে দিতে হবে, ঠিক কিনা? এমন সুন্দর করে আওয়াজ দিতে হবে, রসুল দেখার ক্ষমতা আছে না? মহব্বত একসঙ্গে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সে মুসলমান। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কাফনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না। আল্লাহু আকবার কইতেন না? আমার কাফনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দেশ নবীজির নাম রে বলিস না। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, করোনা মরণে জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আর আজরাইল হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, করোনা মরণের আমি জানিলাম না গো। আল্লাহ মরণ বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুদে বান্দানি বা চোখে দিয়া কান্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, করোনা মরণে আমি জানিলাম না গো। আল্লাহ মরণ দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, বলো না মরণের আমি জানিলাম না গো। আল্লাহ মরণ দিন বাকি। আর হায়াত হলো হাতে বাইরে, মৌত হলো পায়ে। কথা ঠিক কি না? এই গজলটা বললে আমার শান্তি লাগে বাবা, আমি অনেক শান্তি পাই গজলটা। প্রায় মাহফিলে গজলটা বলি, খারাপ লাগে? আমরা সবাই কবরের যাত্রী কিনা? কি বলতেছে? হায়াত হলো হাতে বাইরে, মৌত হলো পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে যায় গাইছে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, বলো না মরণের আমি জানিলাম না গো। আল্লাহ মরণ কত দিন বাকি। আর শীতাল ফকিরে খন মনেতে ভাবিয়া, ওরে নাই মোদের আজিজি ডেকে বলে মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকার, অন্ধকার মানে কবর, কোন অবস্থায় রাখবা আল্লাহ গুরুস্থানে নিয়া আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আমার হবিগঞ্জের বাবা, আমার হবিগঞ্জ উত্তর সাগরের বাবা, কত মানুষ কবরে গেছে আর কোনদিন ফিরে আসে নাই। আমরাও কবরে যাব, হাজার চেষ্টা করলো হবিগঞ্জ ফিরে আসতে পারবো না, উত্তর সাগরে আসতে পারবো না। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠে? আরে আমি নাইমুদ্দিন আজিজি আজকে হবিগঞ্জে এসেছি, আল্লাহর কসম করে বলি আগামীকাল আমার মাহফিল আজমিরগঞ্জে। আরে আগামীকাল তো বিশাল দূরে, এই মাহফিল করে আমার পরের মাহফিল হলো শায়েস্তাগঞ্জ, এই মাহফিল করে ওই মাহফিলে আমি নাইমুদ্দিন আজিজি যেতে পারি কিনা এমন কোন গ্যারান্টি আমার কাছে নাই। কথা কয় না? আসিনি আছে বাড়িতে যারা ঘুমাবেন, এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হতে পারে। কথা কয়? বাড়িতে যারা ঘুমাবেন, আজকে এখানে বসে আছি, এমন হতে পারে আগামীকাল এমন সময় 3.5 হাত কবরে থাকতে পারি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কত মানুষ কবরে গেছে আর কোনো দিন ফিরে আসে নাই। কথা বলেন বাবা, ঠিক না বিধি? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া
জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। এই পোলা আমার কথা কয় না। কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার তো জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। কথা বলেন বাবা, ঠিক না বিঠি? অয়াদমরি পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জানি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। একটু মহব্বতে 2-3 নামে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা। এই কিধর রে বেটা? এক মহিলার কথা বল কেন? এই মাহফিল কমিটি কোথায়? আপনারা বুঝেন না আমরা কোন কিসিমের বক্তা? মহিলাদের কথা মাহফিল আসে কেন? কিছু কইতেছে না দিকে। উত্তর সাঙ্গর মধ্যপাড়া শেখের হাটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুন্নিয়ত সংগ্রহ থেকে আজকের আয়োজিত মাহফিলের সভাপতি জনাব শেখ জবেদ আলী সাহেব, জনাব মোহাম্মদ ফজল খন্দকার সাহেব, মাওলানা ওবায়দুর রহমান জুলার সাহেব, আমার পরপর আসবেন আমার অত্যন্ত মহব্বতের ভাই হাফেজ রায়হান জালালী আশিকি সাহেব, আবিদুল হক নকশবন্দি মুজাদ্দিদি সাহেব সহ মুফতি আবু নাসির খান সাহেব, জুবাইর আহমেদ সাহেব, রমজান হোসেন সাহেব, কারি সিরাজুল ইসলাম, আইদুল ইসলাম, আজিজুল ইসলাম, সেলিম আহমেদ সাহেব সহ সাইদুর রহমান, শেখ আব্দুল হোসেন সাহেব সহ এবং শেখ ইকবাল হুসাইন, আবু বকর খন্দকার, শেখ আকমাল হোসেন উজ্জ্বল সহ শেখ আব্দুল্লাহ কাইম খন্দকার, মাসুম খন্দকার, হাসান খন্দকার এবং ইন্তেজামিয়া কমিটি দিগার ওলামায়ে কেরাম ভাইয়েরা সুন্নাহ। উত্তর সাঙ্গরের যুবক ভাইয়েরা, মাহফিলে যারা উপস্থিত আছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করে বলেন আমিন। একসাথে বলি আমিন। আমার লাগবে না, দিয়ে অন্য কারো দিয়ে দিন, লাগবে না। এই মাহফিলে আল্লাহ পাক যারা আপনাকে আমাকে কবুল করেছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবীজির উম্মত হয়েছি যিনি আখির নবী, জিন্দা নবী, কথা ঠিক না ঠিক? হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির কদম মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক। সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্রাব মুবারক, আমার নবীর পায়খানা মুবারক, আমার নবীর থুথু মুবারক, আমার নবীর জুব্বা মুবারক, আমার নবীর যাহা কিছু আছে সবকিছু কি জোরে কন? সবকিছু মুবারক। এখন বলবেন নাইমুদ্দিন আজিজ হুজুর আপনি তো বললেন নবীর সবকিছু মুবারক, কিন্তু আমাদের পাঞ্জাবি তো পাঞ্জাবি মুবারক না, আমাদের পাগড়ি তো পাগড়ি মুবারক না, আমাদের টুপি তো টুপি মুবারক না, আমাদের প্রস্রাব তো প্রস্রাব মুবারক না। নবীর বেলা কেন মুবারক হবে? হ্যাঁ, নবীর বেলায় মুবারক এই কারণে হবে কারণ আমার নবীর প্রস্রাব মুবারক পান করে হযরত উম্মে আইমান জান্নাতি হয়ে গিয়েছেন। আর আপনার আমার প্রস্রাব খাইলে কলেরা। কথা কয় না। হবিগঞ্জের মানুষ কি ঘুমায় গেছে নাকি? আমাকে প্রস্রাব খাইলে কলেরা হয়, ডায়রিয়া হয়,
প্রস্রাব মুবারক জান্নাতি হয়। ওই নবী কখনো আমার মতো হতে পারে না, ঠিক কিনা বলে? আরে আমার নবীর থুতু মুবারক, লালা মুবারক, নবীজির জিহ্বা মুবারকের লালা মুবারক, থুতু মুবারকের দ্বারা সিদ্দিক আকবরের সাবের কেমন ভালো হয়ে গিয়েছেন। ওই নবী কখনো আমার মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা জানেরও চাইতে রসুলকে ভালোবাসি, মারহাবা। আমাদের জীবন গেলে গেছে, নবী শামসে রাজি না। কথা কি একমত? কথা কি একমত? কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি? দুই হাত তুলে একটা স্লোগান লাগা। আল্লাহু আকবার, মারহাবা কোন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মারহাবা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা একসাথে করে মারহাবা। একটু মনোযোগ দিবেন, কথা বলবেন না। মিডিয়া আসছে তো, এটা ইউটিউবে রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে যাবে, কালকে পরশু ছাড়বে, সারা বিশ্বের মানুষ দেখবে। এই জন্য আমি টানলাম, কথা বলবো না, ডাইরেক্টলি কথা বলে চলে যাব। আমার মুরব্বী বাবারা মনোযোগ দিবেন, পর্দাসীন মা বোন মনোযোগ দিবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলি আমিন। তো ওই নবীজির উম্মত হতে পেরে আমরা নিজেকে দণ্ড মনে করি, কথা ঠিক কিনা? যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী পর্যন্ত কেঁদেছেন, আর আমরা তো না কান নাই, বিনা কান নাই নবীর উম্মত। এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, কথা ঠিক কিনা? কারণ আমার নবীর উম্মতের পাওয়ার অনেক বেশি হবে, হাবিবুল্লাহর উম্মতের পাওয়ার অনেক বেশি হবে। হাবিবুল্লাহ তো তিনি, যে হাবিবুল্লাহর পায়ের ধুলি মুবারকের জন্য আরশাজি পাগল। হাবিবুল্লাহ তো তিনি, যে হাবিবুল্লাহর কদম মুবারকে চুমু দেওয়ার জন্য বন জঙ্গলের বাঘ পর্যন্ত পাগল। হাবিবুল্লাহ তো তিনি, যে হাবিবুল্লাহ মাথা মুবারকে পশু পাখি বাতাস করে। হাবিবুল্লাহ তো তিনি, যিনি জঙ্গলে গেলে বড় বড় গাছ ঝুঁকে গিয়ে আমার নবীকে তাজিম করে, সম্মান করে। সুবহানাল্লাহ বলবেন। হাবিবুল্লাহ তো তিনি, জিনার উপরে স্বয়ং আল্লাহ দুরূদ পড়ে। ঠিক আছে না বাজান? কে পড়ে? আল্লাহ একা পড়ে না, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পড়তেছেন। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে হুকুম করছেন, আমিও বলছি আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উপরে আল্লাহ স্বয়ং দুরূদ পড়ে, ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আর একটু মুখতাসার একটা বার নবীর দুরূদ শরীফ পড়ে খুশি করে আমি বয়ানে চলে যাচ্ছি। বলি আল্লাহুম্মা মারহাবা। মাদা আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হবিগঞ্জবাসী, উত্তর সাঙ্গন মধ্যপাড়া শেখের হাবি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠনের মাহফিলের বাবারা, আমার হবিগঞ্জের বাবারা, যুবক ভাইরা, মুরব্বীদের পরামর্শে যুবকরা কাজ করে মাহফিল সাজিয়েছে। জবান করে উচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজ দিয়ে বলো, হায়াতের মালিকটা কে? আমার যুবক ভাইয়েরা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, মহিলা মা বোন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দলিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে
আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান ঈমান ঈমান। আমরা জানের চাইতে নবীকে ভালোবাসি। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আবু জাহেল নবী দেখছে, বিশ্বাস করে নাই। কথা কয় না, দেখছেন, বিশ্বাস করছেন? নবী যত মুজিজা দেখাইছে, আবু জাহেলকে জাদু দেখায়, মারহাবা নাউজুবিল্লাহ কয় না। আবু জাহেল নবী দেখছে, বিশ্বাস করে নাই। আমরা হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আমরা উত্তর সাগরের মানুষ নবী দেখি নাই। নবীরে না দেখা তাদের চাইতে বিশ্বাস করি। আল্লাহ দেখি নাই, আল্লাহরে বিশ্বাস করি। পরকাল দেখি নাই, পরকাল বিশ্বাস করি। আখিরাত বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি। এই বিশ্বাস স্থাপন নাম হলো ঈমান। আমরা যারা বিশ্বাসের উপরে অটল আছি, সবাই জবান করে বলেন জীবন গেলে গেছে, নবীর প্রেম ছাড়তে রাজি না। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই জন্য গভীর খেয়াল দিয়ে শোনা যাবেন আমার যুবক ভাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নূর নবী, এমন একজন জিন্দা নবী। আমার নবী সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া নবী ওয়াকিয়া বর্ণনা করে। আমার নবী সহিহ বুখারী কিতাবের ওয়াজ শুনে যান। বন্ধুরে আমার, ওরে আমার হবিগঞ্জের বাবারা, আমার উত্তর সাগরের বন্ধু, যে যেখান থেকে এসেছেন গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। সহিহ বুখারী কিতাবের ওয়াজটা শুনে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি সাহাবীদেরকে বয়ান শোনাইতেছে। সাহাবায়ে কেরাম তোমরা শোনো, পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল, এই ছেলেটা বড় আবেদ, এই ছেলেটা বড় জাহেদ, এই ছেলেটা বড় আল্লাহ ভীরু, এই ছেলেটা আল্লাহরে ভালোবাসে, এই ছেলেটা বেগানা নারীর সঙ্গে কথা বলে না, এই ছেলেটা সবসময় খানিকার ভিতরে নামাজ পড়ে, সবসময় জিকির করে। আপনারা হবিগঞ্জের মানুষ জবান করে বলেন, সেই ছেলে মহান আল্লাহরে ভয় করে। ওই ছেলের দাম মহান আল্লাহর দরবারে আছে না নাই? আল্লাহরে ভয় করলে লাভ কতটুকু কোরআন থেকে শুনে যায়। মনোযোগ দেন, বাচ্চারা কথা বলবে না। এই যে আল্লাহ কোরআন থেকে আমি ওয়াজটা শোনাচ্ছি। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নামাজ হয় না, আল্লাহু আকবার জোরে হবে। আমার হবিগঞ্জের বাবা, আমার আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার করে বয়ান করতেছে। আমার আল্লাহ ওয়াজ করতেছে, আমি নাই মদিনা আজির ওয়াজ নয়। আল্লাহ কোরআনে বলতেছে, নিশ্চয়ই সে হবে মুমিন, নিশ্চয়ই তারাই হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকে। যারা আমি আল্লাহরে ভয় করে, তারা আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কাঁপে। যারা আল্লাহরে ভয় করে, তারা কোনোদিন মাপে কম দিতে পারে না। মাফে কম দুই না, অভাব নাই। যারা আল্লাহর ভয় করে, তারা কোনোদিন মাফে কম দেয় না। এখন বলবেন, হুজুর আমি তো বিশাল বড় পাপী গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আমি নাই মদিনা আজিজে বলার কোনো দরকার নাই। আল্লাহর কোরআন থেকে ওয়াজ করতেছে, সমস্যা হইতেছে না? অনেকে তো কই আমরা বানায় ওয়াজ করি, আজকে কোরআন থেকে ওয়াজ করে দিয়া যায়। মারহাবা। এখন বলবেন, হুজুর আমি বিশাল বড় পাপী, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে? আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইয়া ইবাদ
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আওয়াজটা শেষ করলে জুড়ে আল্লাহু আকবার বলবেন, আমি শেষ করলে ডাকটা যেন চমৎকার হয়। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছে, হাবিব বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা কোনদিন নৈরাশ হয় না। আল্লাহ বলতেছে, বান্দা কোনদিন আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলতেছে, বান্দারে নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ ক্ষমা করব তওবার মাধ্যমে। একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আর কোনো সমস্যা আছে? মারহাবা। এখন কি আমি ওয়াজ করছি নাকি কোরআন থেকে ওয়াজ শুনেছি? আল্লাহ কোরআনে বলতেছে, তোরা যত বড় পাপী হস, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হইস না, মাপ চা, ক্ষমা করে দিবে। মারহাবা করে না। এখন মাপ চাওয়ার মতো চাইতে হইব, কথা কয় না, মাপ চাওয়ার মতো চাইতে হইব। মারহাবা গান। আপনাদের কষ্ট হয়নি? সহি আমার দিকে তাকান দাদু ভাই, আমার দিকে তাকা। সহিহ বুখারী কিতাবে ওয়াজ, নবী কই সাহাবায়ে কেরাম শুনো। যেই ছেলেটার কথা বলতে লাগলাম, আমার নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই ছেলেটার নাম হলো জুরাইজ। সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে খানকার ভিতরে, কিন্তু এই ছেলেটা বড় আল্লাহর ওলি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। ওরে আমার উত্তর সাগরের বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনো, নবী ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম তোমরা শুনো। এই ছেলের নাম হল জুরাইজ। সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু এই ছেলের একজন বৃদ্ধ মা আছে, এই জুরাইজের একজন মা আছে। জুরাইজে খানকা শরীফে দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু জুরাইজের মা খানকা শরীফের সামনে আসছে। আয়েশা খানকা শরীফের দরজার সামনে টোকা দিছে, টোকা দিয়ে বলে, বাবা জুরাইজ দরজাটা খোল, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে চলে যাব। কিন্তু জুরাইজ নামাজে দণ্ডায়মান, মা ডাকতেছে, জুরাইজ নামাজ পড়তেছে, মা ডাকতেছে, গভীর খেয়াল। জুরাইজ আল্লাহর নামাজ পড়তেছে। এখন জুরাইজ নামাজের চিন্তা করে, হাই হাই, একদিকে আমার মা আমারে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন কি আমি নামাজটা পড়বো নাকি মায়ের ডাকের জবাব দিব? এক মনে মনে জুরাইজ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়লে তো হবে না। আরেক মনে ডাক দিয়ে বলে, জুরাইজ নামাজ পড়া কি করবি গো?
তোরে এমন একজন ব্যক্তি তোরে ডাকতেছে যিনি হলো তোর জনম দরদি মা। মায়ের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হইব না। কথা বলে ঠিক না বলে? ঠিক আছে, মারে কষ্ট দিয়ে হিসাবগিরি আছে, মারে কষ্ট দিয়ে বক্তাগিরি আছে। জুরাইজ নামাজ পড়ে কোথায়? জুরে খানকার ভিতরে ডাকতেছে মা। জুরাইজ মনে মনে কই হাই হাই, না না না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর ওলি জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এটা মনে রাখেন, এখানে কোনো সন্দেহ নাই। জুরাইজের দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। জুরাইজ নামাজে দাঁড়াইলে, নামাজের মুসল্লায় বসে আল্লাহর ওলি জুরাইজ আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা আছে, এত বড় আল্লাহর ওলি। এই জুরাইজের মা ডাকতেছে। প্রথম দিন জুরাইজ জবাব দেয় নাই, মা চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসছে, আয়েশা ডাকতে, বাবা দরজাটা খুলো। দ্বিতীয় দিন জুরাইজ নামাজের দণ্ডায়মান। এখন দ্বিতীয় দিন চিন্তা করে সর্বনাশ, প্রথম দিন আমার মা আমার ডাকছে, প্রথম দিন জবাব দেই নাই, এখন দ্বিতীয় দিন আম্মা আসছে গো, দ্বিতীয় দিন যদি জবাব না দিই মা কষ্ট পাইব। এখন নামাজের চিন্তা করে হাই হাই, এখন কি আমি নামাজটা ছাইরা দিতাম নি? এখন জুরাইজ কই না না, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়ব না। এবার জুরাইজের মা চলে গেছে, দ্বিতীয় দিনও জবাব দেই নাই। আবার তৃতীয় দিন মা আসছে, তৃতীয় দিন মা দরজার সামনে, কানকার দরজার সামনে এসে ঢোকা দিছে। জুরাইজ দরজাটা খুলো, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে চলে যাব। কিন্তু জুরাইজ প্রথম দিনের মতো তৃতীয় দিন নামাজের দণ্ডায়মান। এ আমার হবিগঞ্জের বাবা হাজিরা গো, এই জুরাইজের মা 3 দিন ডাক দিছে, জুরাইজ নামাজের দণ্ডায়মান। এবার তৃতীয় দিন জুরাইজ চিন্তা করে হাই হাই, এখন আমার আম্মা আমারে ডাক দিছে গো, আমি আমার মায়ের ডাকের জবাব দেই নাই, এখন যদি আমি তৃতীয় দিন জবাব না দেই আমার মা বড় কষ্ট পাইব। এই আমার আব্বুরে, এখন জুরাইজ বড় সর্বনাশ, আমি নামাজ পড়তেছি, আমি নামাজ ছাইরা দিলে তো গুনাহ হবে, আমি তো গুনাহগার হয়ে যাব, আমি নামাজ কিভাবে ছাড়ি? এখন জুরাইজ কয় না না, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়ব না, অনেক বড় আল্লাহর ওলি। মা কয়দিন ডাক দিছে? জুরে কর, সন্তানের জবাব দিছে নি? মা 3 দিন ডাক দিছে রে বাবা, সন্তানে কোনো জবাব দেয় না। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি খামকায় নামাজে দণ্ডায়মান। এখন চতুর্থ দিনে মা সন্তানের খানকায় দরজার সামনে যাই নাই গো। চতুর্থ দিনে মা হাত বাড়াইয়া দিছে মহান আল্লাহর দরবারে। উপায় আসেনি? নাইমুদ্দিন আদিদি সাহেব যতই বক্তাগিরি করেন কি লিগা, যতই ওয়াজ করেন না কেন, মায়ের বদলা যদি নাইমুদ্দিন আদিদির কপালে থাকে তো বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতের কেরানো হইতাম না। কথা কয় না? আর মা বাবার ক্ষেত্র যদি করো, মা বাবার দোয়া যদি তোমার কপালে থাকে, আল্লাহর কসম রে, তুমি বাইজিদ গোস্তামের মতো মহানবী হয়ে যাবা। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? প্রীতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই, তোমার সনে দেখা শোনা নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই। কষ্ট আছে মুর্শিদে প্রেম জ্বালা, অঙ্গ জল জ্বালা কি দিয়ে নিবাই। আমার বিরান শাহ
গো জলে জ্বালা কি এনে ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়া রইলা কোথায় পরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে দয়ার অভাব নাই জানি মিরান সাবাব দয়ার অভাব নাই ও নাক মুদি গো ওরে নাই মুদি নাজিজি কি দিয়া আনি ভাই একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার উত্তর সাঙ্গর দক্ষিণ সাঙ্গর আশেপাশের এলাকার নাম আমি জানি না যে যেখান থেকে এসেছেন আমার মহিলা মা বোন খুব খেয়াল দিয়ে শুনে যাবেন আল্লাহর ওলি জুরাইজের মা তিন দিন ডাক দিছে জুরাইজ জবাব দেয় নাই আল্লাহর ওলির মা চতুর্থ দিনে খানকার সামনে যায় নাই চতুর্থ দিনে জুরাইজের মা আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে হাত তুলে বলেন মারহাবা মা বদুয়া দিলে উপায় আসেনি কথা কয় না আছে জুরাইজের মা চতুর্থ দিনে হাত বাড়ায় দিছে মহান আল্লাহর দরবারে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ শুনে আল্লাহ গো আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি বাজান জুরাইজ কিন্তু ওলি এর মধ্যে কোনো সন্দেহ নাই উনি কিন্তু আসলে ওলি সুবহানাল্লাহ মনোযোগ আল্লাহু আকবার জুরাইজ কিন্তু আল্লাহর ওলি এখানে কোনো সন্দেহ নাই মা বলতেছে আল্লাহ আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি আল্লাহ গো কিন্তু আমার ছেলে বলি ঠিক আছে কিন্তু আমি তো তার মা আমি মা হয়ে আমি তার 3 দিন তার খানকার দরজার সামনে ডাক দিছি আমার সন্তানে আমার ডাকের কোনো জবাব দেই নাই আল্লাহ গো আমি মা বড় কষ্ট পাইছি আমি বড় আঘাত পাইছি আমি আঘাত পাই আমার সন্তানকে আমি বদদুয়া করে দিয়ে গেলাম আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক কি কথা বলেন আমার ছেলে যত বড় ওলি হোক এবারে আমার আম্মা যদি কয় আল্লাহ আমার ছেলে নাইমুদ্দিন আজিজি আমার কষ্ট দিয়েছে আমার ছেলে যত বড় বক্তা হোক বিশ্বাস করি নাই বক্তা সোজা গেলে কথা কয় না আল্লাহ জুরাইজের মা কয় মালিক আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক আমি মা বড় কষ্ট পাইছি আমার আঘাত দিছে গো আল্লাহ আমি মা কষ্ট পাই আমার ছেলেরে বদদুয়া করে দিয়ে গেলাম আমার ছেলে যত বড় ওলি হোক আমার ছেলে জুরাইজকে কোন বেগানা সেনাকারী নারীর অপবাদ না দিয়ে অপমানিত না করে অপদস্থ না করে আমার ছেলে জুরাইজকে মৃত্যুর বিছানায় শায়িত কইর না নাউজুবিল্লাহ জুরে কর একেবারে খারাপ নারী জেনাকারী নারী নাউজুবিল্লাহ অপমানিত করবো আমার ছেলেরে এরপরে তুমি মরণ দিও এর আগে দিও না আমি কষ্ট পেয়েছি মায়ের বদদুয়া কথা কয় না এটা সাধারণ কথা নাকি মা বদদুয়া করে দিছে আমার যুবক ভাইরা দোয়াটা করতে দেরি হয়েছে আসমান ছিদ্র হয়ে দোয়া কবুল না হয় না সুবহানাল্লাহ জোরে কর মা দোয়া করছে বেগানা জেনাকারিনী নারী অপদস্থ না করে অপমানিত না করে আমার ছেলেরে মৃত্যুর বিছানায় তুমি শায়িত করো না এবার আল্লাহর জুরাইজের মা বদদুয়া করে দিছে জুরাইজ জানে না মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে অপরাধ কি অপরাধ হলো নামাজ পড়তে ছিল নামাজ পড়া কিন্তু অপরাধ না
জুরাইজ নামাজ পড়তেছে, নামাজের জন্য জবাব দিতে পারে নাই, কিন্তু ডাকতেছিল মা। মা বড় কষ্ট পাইছে, মায়ের বদুয়া মহান আল্লাহ কবুল করছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এখন গভীর খেয়াল, সময় অল্প, বিশাল বড় লম্বা আলোচনা শেষ করতে হবে। বন্ধুগণ, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছে। এবার মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। এবার ঘটনাটা ঘটানোর জন্য আমার নবী সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া সাহাবীদেরকে ওয়াজ শোনাইতেছে। সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। আর জুরাইজ খানকার ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছে। এখন আল্লাহ একটা খেলা ঘটাইছে। এই খেলাটা হলো, জুরাইজ যে এলাকায় বসবাস করে, সেই এলাকার মধ্যে জুরাইজের খানকা, ওই এলাকার মধ্যে একটা রাখাল মাঝে মধ্যে বকরি উদ্দুম বা মেষ চড়ায়া, ওই রাখালে মাঝে মধ্যে জুরাইজের খানকার বারান্দায় এসে ঘুমায়া থাকে। অর্থাৎ আল্লাহর জুরাইজ যেই খানকার মধ্যে থাকে, ওই খানকার বারান্দার মধ্যে রাখালে এসে ঘুমায়া থাকতো। কিন্তু রাখালে কি করছে জানেননি? ওই রাখালে ওই এলাকার একটা মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করে ফেলেছে। খেলাটা কইটা ঘুরে দেখি, মারে কষ্ট দিয়া বউলে 20 তলা বিল্ডিং ঘুমাই যাবে। কথা কয় না, বউলে 20 তলা বিল্ডিং ঘুমাই যাই না। আল্লাহ রে ভাই লাগেন আসেনি কিছু না করবা, আপনারা কষ্ট নেন না। আমার বহুত মহিলা বিচার চাই, আমার মহিলা বেশি হয়। রুমের ভিতরে মুরব্বী মুরব্বী মহিলা আমার হাতের মধ্যে ধরে কাঁদলে আর হুজুর আমার ছেলে আমার ভাবতে না। আমার ছেলেরা খুব কষ্ট করে লালন পালন করছি, আমার ছেলে আজকে বউ ভাই আমারে ভুলে গেছে। আমারে বলে আমি দুঃখের কথাগুলো বলি, এগুলা না ফরমান। যারা মারে কষ্ট দেয় এগুলো না ফরমান, কথা কয় এগুলার জায়গা আল্লাহর জান্নাত হইতো না। কথা কি ঠিক কিনা বল? কষ্ট নেই না, দুঃখের কথাগুলো বলছে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। রেকর্ড হইতেছে সৌদি আরবে এবং বিদেশে অনেক ছেলেরা আমারে ফোন দেয়, হুজুর আপনার ওয়াজগুলা দেখি, সারাদিন রুদ্রে পড়ে কাজ করি, কিন্তু ঘুমানোর আগে আপনার ওয়াজগুলা শুনি, মায়ের কথা বলেন, বড় ভালো লাগে। এই ওয়াজটা ইউটিউবের মধ্যে বিদেশি ছেলেরাও শুনবে, তাদের জন্য আমি প্রত্যেক মাহফিলে দোয়া করে আল্লাহ তাদেরকে জন্য হেফাজত রাখে। আমিন। এই বসো, কথা কেন বাবা? গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। এখন আল্লাহর জুরাইজ যেই খানকায় নামাজ পড়ে, ওই খানকায় রাখালে কি করছে? মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করেছেন। এবার অবৈধ প্রেম করার কারণে, অবৈধ সম্পর্ক করার কারণে ওই রাখালে মেয়েটার সঙ্গে জানা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার রাখালে মেয়ের সঙ্গে জানা করেছে। জানা করার কারণে মেয়েটার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে, কিন্তু মেয়েটার বিয়ে হয় নাই। রাখালে মেয়েটার বিয়ে করে নাই, অবৈধ প্রেম করছে, অবৈধ মেলামেশা করছে, অবৈধ জেনা করছে। আমার বাংলাদেশে অবৈধ জেনা আছে না নাই? হাই হাই গজবের কারণে আছে। আল্লাহর কসম করে বলে দিয়ে যা, ওই রাখালে মেয়েটার সঙ্গে অবৈধ জেনা করার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। অন্তঃসত্ত্বা মানে কি? গর্ভবতী, অর্থাৎ পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এবার মেয়েটা যেই মাত্র গ্রামের মধ্যে গেছে, এখন মুরব্বীরা ডাক দিয়া কয়, মায়া রে, তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, কিন্তু পেটের ভিতরে কিভাবে বাচ্চা আসলো? কথা ঠিক আছে না? মুরব্বীদের কথা ঠিক আছে না? মনে ঘুরে বলে, মেয়ে হাই হাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, অবৈধ সম্পর্ক করছে। কার সাথে জেনা করছো? কার সাথে খারাপ কাজ করছো? কার সাথে জেনায় লিপ্ত হইছো? সেই কারণে তোমার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এবার মেয়েটা তো নাসরবান্দি বই পেয়ে গেছে। এই মেয়েটার কোনো জবাব দেই নাই, একটা দৌড় মারছে, রাখালের কাছে একটা দৌড় মারছে। যাইয়া ডাক দিয়া কই, রাখাল ভাই গো, তুমি তো আমার সাথে জানা করছো গো, আমার পেটের ভিতরে তো তোমারই বাচ্চা। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? মেয়ে ডাক দিয়া কই, রাখাল, আমার পেটের ভিতরে তোমারই বাচ্চা।
এখন মেয়েটা ডাক ডাক রাখাল, গ্রামের মুরব্বীরা আমারে জিজ্ঞেস করছে আমার স্বামী নাই, পেটের ভিতরে কিভাবে বাচ্চা আসলো? এখন তুমি তো আমার সাথে জেনা করছো, এখন তুমি আমারে বলো আমি কি তোমার কথা বইলা দিতাম নি? তুমি তো আমার সাথে জেনা করছো, খারাপ কাজ করছো, আমার পেটের ভিতরে তো তোমারই বাচ্চা, কথা কয় না ঠিক নেই? এখন মেয়ে কয় রাখাল আমি কি তোমার কথা বইলা দিবনি? রাখাল ডাক দেখো সর্বনাশ বোন, জীবনেও আমার নাম নিও না। চুরি করলে কইব চুরি করছি, কথা কয় না। বাটফারি করলে কইতো না, জীবনে কইতো না বাটফারি করছি, কথা কয় না। রাখাল কয় হাই হাই, জীবনেও আমার নাম নিও না। মেয়ে কই আপনার নাম নিতাম না মানে আপনি জানা করছেন আমার সাথে, আমার পেটের ভিতরে রান্নার বাচ্চা, তো কার নাম কমে রাগ বুদ্ধি দিতাছে না। রাখাল ডাক দেখা বোন শুনে যা, আমার নাম তুই বলবি না। তুই যদি মুরব্বীদের কাছে আমার নাম বলস, সবার আগে তোমারে জবাই করব। নাউজুবিল্লাহ কর। মেয়ে মানুষ তো এমনি পই পাই বেশি, প্রথমে এমন একটা কথা কইছে মায়া পই পাইয়া গেছে। রাখাল ডাক ডাকা বোন রে, আমার কথা কইলে আমি দাসী মানুষ, সারাদিন বকরি ছড়াই, দাসী মানুষ আমি গোলাম, আমার কথা বললে সবার আগে তোমার জবাই করবো। এবার মেয়ে কই সর্বনাশ, তাইলে আমি কি করবো? রাখাল ডাক ডাকে আমার বুদ্ধি অনুযায়ী কাজ করো। কই তোমার বুদ্ধি কি? রাখাল ডাক ডাকো বোন রে, আমি যে এলাকাতে থাকি ওই এলাকায় একজন ওলি আছে, লাগতাছে নিফেস, লাগাইতাছে কেডা? রাখালে লাগাইতেছে, লাগাইতেছে কেন? কিসের কারণে? না হাই হাই, ওই রাখালে ডাক ডাকা বোন শুনে যা, আমি যেই গ্রামে থাকি, যে এলাকায় থাকি, ওই এলাকায় একজন রাখাল আছে, ওই এলাকায় একজন ওলি আছে, সবাই তারে আল্লাহর ওলি জানে। রাখাল ডাক ডাকাই বোন, সবাই উনার কাছ থেকে পানি পড়া নেই, তেল পড়া নেই, তাবিজ নেই, সবাই ওলি জানে। ডাক দিয়া বলে উনার নাম কি? রাখালে বলে উনার নাম হলো জুরাইস। বোন রে, মুরব্বীরা যখন বলবে তোর পেটের ভিতরে কার বাচ্চা, তখন তুমি আর দেরি করবা না, একটা চিৎকার মেরা বলবা মুরব্বীরা তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইস তার খানকার ভিতরে নিয়া আমার সাথে জানা করছে, আমার পেটের ভিতরে জুরাইসের বাচ্চা। আমার জ্বালা জোড়ায় না, বাঁচবো বুঝায় না সান্দু, এত বড় আল্লাহর ওলি। আমার আল্লাহর ওলি কিন্তু সাধারণ ওলি না, নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখে। ওই ওলির আল্লাহ ছাড়ে নাই মায়ের দুয়ার কারণে, কথা কয় না। তুমি আর আমি কেডা? ঠিক নেই? বুঝাইতেছি। আজকে শান বললে সমুদ্রে বোগা, আমি আবার আর কেন যাইতাম? রেগুলেট আছে মা কয় না তো, আমার জ্বালা হাজরায় না, হাজানা জোরাই না রে। টুডে রাগার মধ্যে তো বাইরে রাগা কইরা রাখতাম ভারী, কথা কয় না। এদিকে অনেক মাহফিল আছে, কই আজমিরিগঞ্জ কোন দিকে? ওইদিকে নাকি? এদিকে মাহফিল আছে, আমার আরো আছে। এই ফেব্রুয়ারি শুধু হবিগঞ্জই মাহফিল, প্রায় মাহফিলে হবিগঞ্জ। আশেপাশে আপনারা যায় মারহাবা কইতে হলা, মিডিয়া হলা কইতাম বলে বলবো ইনশাআল্লাহ। তবে আলোচনা কি, আচ্ছা আলোচনা কি খারাপ লাগতেছে নাকি? আসেন তো ইনশাআল্লাহ, মারহাবা কয় না। আল্লাহর ওলির নাম কি? জোরে কোন? জুরাইস। বাটফারের নাম কি? নাম কি? বাটফারের নাম। বুদ্ধি শিখাইতেছে কেডা? রাখালে। কারে শিখাই? কথা বুঝতেছে না, আমি তো কথা বলতেছি না তো। কারে বুঝাই? বুঝাই কে? রাখালে। বুঝাই কে? কারে বুঝাই? ওয়াজ বুঝতে শুনলাম বুঝলাম না, আর কি ওয়াজ শুনে গিলা ঠিক নেই, কাজ করছি। বক্তা আমি না, আপনার ও বক্তা। এখন রাখাল ডাক দেখুন, সবাই উনারে বলি মানে
যদি জুরাইজের কথা বলো, তোমারও মারবে না, আমারও মারবে না, জুরাইজও মারতো না। আমার কথা যদি বলো, সবার আগে তোমারে জবাই করব। মেয়ে মনে মনে কথা তো মন্দ না, কথা বুঝেন না? মাইয়া কয় হাই হাই, কথা তো মন্দ না। এবার যেই মাত্র একটা বেজাল লাগাইয়া দিছে, এবার মেয়ে কই রাখাল ভাই ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি কাজ করবো। এখন গ্রামের ভিতরে মাইয়া গেছে গো, এখন মুরব্বীরা বলে মেরে তুমি এখন আমারে বলো, তোমার পেটের ভিতরে কার বাচ্চা? স্বামী নাই, পেটে কার বাচ্চা? এবার মেয়েটা চিৎকার মেরে কই মুরব্বীরা, আমি যদি কার বাচ্চা পেটে বলি তোমাদের মাথা গরম হয়ে যাইব। কয় বলো মেয়েটা দেখো মুরব্বীরা, তোমরা সবাই যারা বলি মনে করো সেই বেলা সারা রাত্র খানকা শরীফে নামাজ পড়ে, হাই 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 কত বড় মিথ্যা কথা, সেই বেলা সারা রাত্র জিকির করে ওই বেলা খানকার ভিতরে আমার সাথে জানা করছে, আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। জবান থাকলে চিৎকার মেরা বলা যাবে কি নাউজুবিল্লাহ। ওরে নিজে বাদশা, কথা কয় না, আরে নিজে বাদশা নিজে। আমরা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে ওই মাইরা দিই, এটা তো হবিগঞ্জ, এটা তো সুন্নিয়তের গাটি, কথা কয় না, মাথা করতো না। ওরে নিজে বাদশা নিজে অলি, আরে নিজের নাম খাই নিজে মাঝি, নিজে আমার আল্লাহর অলি মাওলানা, বলো নিজে আমার মাওলানা। নূরের ফতুল্লা তুমি যারা করেন হাতটা তুলেন, সারা বিশ্বের মানুষ দেখো হাত তোলা, সবাই সবাই সবাই। নূরের ফতুল্লা বাবা মাওলানা, বলো মাওলানা 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 রে। নূরের ফতুল্লা বাবা নিজে বাদশা নিজে অলি, নিজের নৌকায় নিজে বাজি, নিজে আবার আল্লাহর অলি মাওলানা, বলো নিজে আবার মাওলানা। নূরের ফতুল্লা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে। নূরের ফতুল্লা বাবা, ওরে আমি যার মেরে দিওয়ানা, ওরে তারে তোমরা আইনা দাও না গো। ওরে আমার নবী সারা ভালো যে লাগে না তোমরা জানো না, আমরা নবী ফেলে দেওয়া না, বলো আমরা নবী বানা তোমরা জানো না, হবিগঞ্জবাসী নবীর দেওয়া না, বলো আমরা নবী এসকের দেওয়া না, তোমরা জানো না আমরা নবী। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দূরত পড়িয়া গো, তার দুরুদের গলায় গড়ে মন বসে না, বল দুরুদের গলায় গড়ে মন বসে না, তোরা জানো না আমরা নবীর ফেলে দেওয়া না, বল আমরা নবী, আমরা নবীর প্রেমে হৃদয়বা না, বলো আমরা নবীর এসকে হৃদয়বা না, তোরা জানো না আমরা নবীর ওয়ানা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য শেষ করে দিব, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এত রলি মাইকে ডাক ডাকে মুরব্বীরা, তোমরা যারা আল্লাহর নবী মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে। এখন আমি জানতে চাই মুরব্বীদের মাথা নরম না গরম? কতটুকু গরম? সর্বনাশ, কত বড় কথা, কথা কয় না। এই কথাটা আমরা শুনলে গরম হইতো না, এটা তো গরমের কথা, হয় কথা কয় না। এখন মুরব্বীরা কই যুবকরা লাঠিল
কি কো যুবক ফুল আমার লাডি লেগে লেগে হাল কথা কয় না লাডি খেলা লাগাই যাবে বাইরে ফোন বলিব মুরব্বীরা কই লাডি হাতে লাঠি দিছে এখন মুরব্বীরা তো যুবকরা দরমাছে যুবকরা দৌড়ায় যায় জুরাইদের খানকায় আক্রমণ করছে খানকার ভিতরে আগুন ধরাইয়া দিছে খানকা ভাঙচুর করতেছে জুরাইদ ডাক ডাক কয় কিরে যুবকের দলেরা খানকা আগুন লাগাইছো কেন আমার মারতেছে কেন যুবকরা ডাক ডাক কয় হাই হাই তুমি মস্ত বড় একটা বন্য কি নাউজুবিল্লাহ কি কইতেন না আপনারা জানেন নাউজুবিল্লাহ কইতেছেন জুরাইদ জানা করছে জুরাইদ জানা করছে কেডা একটু কয়ে আওয়াজ না দিলে তো হইতো না বসা শ্রুত আওয়াজ না দিলে বক্তা জীবনে বস কথা কয় গাড়ি হয়ে গেল 10 বেলা ধরে উড়ে কথা কয় দিলে উড়ে না উড়ে না তো আমরাই মনে আমরা ঘুমাই গেলে আমরা ঘুমাই যাবো আমরা সব জাতের লোক ভাই মারহাবা গান এখন আল্লাহ রাসূল ডাক কই যুবক কি বলো যুবকরা ডাক কয় তুমি তোমারে আমরা আল্লাহর ওলি জানতাম কিন্তু খানকার ভিতরে একটা মেরে ঢোকায়া খারাপ কাজ করছো নাউজুবিল্লাহ এবার আল্লাহর ওলি বলে যুবকরা শুন আমি জানা কর্ম দূরের কথা আমি জুরাইদ ওই মায়াটা আমার চোখে দেখি নাই কই জেনা তো দূরের কথা জেনা তো পরে আগে তো দেখতেই আগে তো মেয়েটারে দেখতে হবে দেখার হলে তো জেনা আমি তো দেখি নাই জানা করবো কোন সময় মুরব্বীরা কয় রাগ মারিস না কথা আছে বুঝল মুরব্বী কি কয় একবারে রান্তাজি মেরালাম বেটার দোষ নাই বেটার জব করে এলাম এই তো সোজা একবারে দোষ নাই বেটার আমি কাইটালাম মেরালাম কুইটালবাম কাইটালবাম মুরালবাম এত সোজা না আল্লাহ তোমার দিব কথা কয় না হাই হাই কি দেখতে প্রেমের কাজ কর মুরব্বীরা কয় মারিস না কথা আছে কথা কি ওই দুইটা কথার ভিতরে দিন আর রাত পার্থক্য দুইটা কথা কি মায়া বলছে জুরাইদ জানা করছে পেটের ভিতরে জুরাইদের বাচ্চা আর জুরাইদ বলতেছে মায়ারে দেখেই নাই জানা করবো কোন সময় দুইটা কথার ভিতরে আমার মিল আছে না রাত মিটিং বসায় বিছানাচার বসায় পরে কি হয় বুঝা যাবে সস্তারা দিলাম হুজুর চলে এসেছে আমিও অনেক দূরে যাবো বয়ানটা একদম মনোযোগ দিয়ে আয় লাগবে আজকে এবার আল্লাহরে জোরাইছে সবাই বিছানাচারে হাজির করছে মাইয়াটারে হাজির করছে এখন মুরব্বীরা ডাক দেখো জোরাইস মেয়েটারে ডাক দেখো মেয়ে তুমি হাজার হাজার মানুষের সামনে আজকে প্রমাণ দাও আজকে তুমি হাজার হাজার মানুষের সামনে সাক্ষী দাও তোমার সাথে যে জুরাই জানা করছে এর কোন প্রমাণ আসেনি প্রমাণ তো লাগবো কথা হয় না এর কোন প্রমাণ আসেনি জানা যে করছে কোন প্রমাণ আসেনি মাইয়া নাসরবান্দি বাসার জায়গা ডাক দেখো মুরব্বীরা আমার সাথে যে জুরাই জানা করছে আমার প্রমাণ হলো আমার পেটের বাচ্চা কি নাউজুবিল্লাহ কইতেন না আচ্ছা মিথ্যা কথা কইছে মেয়ে মিথ্যা বলছে জুরাইদ জানা করছে এই কথাটা মিথ্যা পেটে যে বাচ্চা এটা সত্য নি কথা কয় পিছনে বেরা কথা বলে সেটা বাচ্চা আসেনি এবার প্রমাণ মিথ্যা প্রমাণ দিছিনি হাই হাই মুরব্বীরা কই করছে এরা তো ভুলের উপরে কথা কয় আমরা বাঙালি মানুষ ভুল বালা করে বুঝি এই সঠিকটা বুঝতো না ভালো করে এই বুড়ের উপরে বেশি মুখে সেরা লেছে কি কাজ করে লেছে মূলত কিচ্ছু করছে মুরব্বীরা কয় হাই হাই এই কাজটা কেমনে করছে মাইয়া কয় আমার পেটের বাচ্চা আমার সাক্ষী পেটে তো বাচ্চা কথা মিথ্যা করে বাচ্চা কিন্তু পেটে আছে এখন মুরব্বীরা ডাক ডাক তুমি বলছো তুমি জানা করো নাই মেয়ের সাক্ষী প্রমাণ দিছে মেয়ের সাক্ষী বলে মেয়ের পেটের বাচ্চা আর তুমি তো জানা করো নাই তোমার প্রমাণ কি তোমার সাক্ষী কি এবার মুরব্বীরা মনে মনে যেই মাত্র মুরব্বীরা জুরাইজকে জিজ্ঞেস করছে তোমার সাক্ষী কি এবার আল্লাহর জুরাইজ মনে মনে কই মুরব্বীরা আমি আল্লাহর ওলি আমার সাথে বিয়াদবি করছস আমার তোর তো করা জানোস না আজকে একটা বেলায়েতের ক্ষমতা আমি দেখাইয়া দিই
আল্লাহর ওলি হারেনি? আমরা সিলেটে শাহজালাল বাবা হারিনি? নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী হারিয়ে দিছে, আমরা হারুননি? তো সলিমুদ্দিনের বেলা যে ওলির বিরুদ্ধে কথা কয়, সামনের দিকে চাইলে পিছনের কোনো খবর নাই। আর শাহজালাল বাবা নামাজের মুসল্লায় বসলে আরশে আজিম দেখে। তো শাহজালাল বাবার ভাইয়ের দুলার সমান হয়েছিল নবীর সাথে টক্কর দেয় মোল্লা। হাই হাই বললে অনেক সময় যাবে, মনোযোগ দিয়ে শুনে যাবে। কি যে একটা প্রেমের কাজ কারবার। জুরাইজ কয় মুরব্বীরা মাইয়া প্রমাণ কি দিছে? মুরব্বীরা কয় মাইয়া প্রমাণ দিছে। মাইয়ার পেটের কথা সাক্ষী। জুরাইজ দেখো মুরব্বীরা, আমিও প্রমাণ দিলাম, সাক্ষী দিলাম, আমার সাক্ষীও মাইয়ার পেটের বাচ্চা। মুরব্বীরা কয় বুঝি নাই, মুরব্বীরা কয় কিছু বুঝি নাই। তুমি কি ভালো হয়ে গেছো? আমি ভালো হয়েছি না তোমরা ভালো হয়েছো? মুরব্বীরা কয় মাইয়া প্রমাণ দিছে, মাইয়ের পেটের বাচ্চা বলে সাক্ষী দিত, মাইয়ের প্রমাণ সাক্ষী। তোমার সাক্ষী আবার ফেরের বাচ্চা কি? তার কি তুমি জেনা করছো? আমি জেনা করি নাই। তোমার সাক্ষী আবার ফেরের বাচ্চা কেমনে? তো বুঝাইতেছি বুঝাইতেছি বুঝাইতেছি। জোরাইজ ডাক্তার মুরব্বীরা রে, মাইয়ার পেট থেকে সন্তান 6-7 মাস পর যখন বাচ্চা দুনিয়াতে আসবে, আমি আল্লাহর জোরাইজ ওই দুধের বাচ্চারে, একদিনের বাচ্চারে জিজ্ঞেস করবো, বাচ্চা তুই বল আমি কি তোর বাবা নাকি অন্য তোর বাবা? মুরব্বীরা ডাক দেখো জোরাইজ ভাষণ তুই ভালো হয়েছে। অন্তরে গাছে আগুন, কথা বলে কথা, অন্তরে গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। মুরব্বীরা কই জোরাইজ ফাঁসের মধ্যে পাগল হয়েছে। মুরব্বীরা ডাক দেখো জোরাইজ একদিনের বাচ্চা কি কথা কইবনি? দুধের বাচ্চা তো কথা কয় না। মুরব্বীদেরকে জোরাইজ বলে আমার সাথে বিয়াদবি করস, একটা খেলা দেখায় দেই। জোরাইজ ডাক দেখো মুরব্বীরা, অবশ্যই অবশ্যই আমি বললে দুধের বাচ্চা কথা বলবো। আল্লাহ আমরা কইলে বাচ্চা কথা বলবো নি? হাই 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 প্রেমের কাজ কারবার। মুরব্বীদেরকে জোরাইজ বলে, জোরাইজ মুরব্বীদেরকে বলতে, আমি জোরাইজ যদি বলি দুধের বাচ্চা কথা বলবো। সহিহ বুখারী কিতাবুল আমবে নবী সাহাবীদেরকে ওয়াজ শোনাইতেছেন, তোমরা শোনো। আল্লাহর জোরাইজ বলতেছে, আমি যদি বলি দুধের বাচ্চা কথা বলবে, মুরব্বীরা তো সব বনাস, বেড়া তো কম না, বেড়া তো কম না, খাওয়ার আসেনি আসেনি, খাওয়ার দিছে কেনা, জোরে কোন দিছে কেনা? আল্লাহর যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের কোনো টেনশন নাই। এবার আল্লাহর জোরাইজ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র এই কথা বলেছে, এখন মুরব্বীরা ডাক দেখো, হাই হাই সন্তান যতদিন দুনিয়াতে আসবে না ততদিন জোরাইজ জেলখানার ভিতরে থাকবে। এবার আল্লাহর জোরাইজকে এবার মুরব্বীরা জেলখানার ভিতরে বন্দী করাইছে। কিতাবের ভিতরে দেখা যায় গো, জেলখানায় যায় জোরাইজ আমার মহান আল্লাহরে বলে নাই। আর জবান করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা 10:30 পর্যন্ত সময় নিয়েছিলাম, বয়ানটা গুছাইব, তুমি মনোযোগ দিবেন। হিকমত আছে, ওলির পাওয়ার যে কত, ওলির হিকমত যে কত, ওলির মহব্বত যে কত জানার দরকার আছে না নাই? আল্লাহর জোরাইজ কোথায় বন্দী করাইছে? কে? সবাই বন্দী করাইছে। আল্লাহর সরকার ভিতরে বন্দী। বন্ধুরে ওরে আমার হবিগঞ্জের বাবারা, ওরে আমার বিভাগীয় সিলেটের বাবারা, আমার হবিগঞ্জের বাবা, আমার মহিলা মা বোনরা যারা শুনছো, আল্লাহর জোরাইজকে এবার 6-7 মাস পরে বাচ্চা দুনিয়াতে আইলো। এখন মুরব্বীরা জোরাইজকে জেলখানা থেকে আনছে। এখন মুরব্বীরা ডাক দেখো, জোরাইজ তুমি তো বলেছিলা বাচ্চা দুনিয়াতে আসলে তুমি তোমার সাক্ষী হাজির প্রমাণ করবা। এখন বাচ্চা দুনিয়াতে আসছে, জোরাইজ তোমার সাক্ষী হাজির করো।
গভীর খেয়াল দিয়ে শুনে যান, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে, হাজার হাজার মানুষ দেখার জন্য পাগল হয়ে গেছে। হাই হাই, জুরাইজ নাকি দুধের বাচ্চারে কথা বলাই বেড়ে, তো সাধারণ কোনো কথা না, এই জিনিসটা এই বিষয়টা তো দেখাই লাগবে। এখন হাজার হাজার মানুষ উপস্থিত, মুরব্বীরা দেখো জুরাইজ দুধের বাচ্চা আসছে, মহিলার কোলের ভিতরে বাচ্চা কাঁদতেছে, মহিলা এখনো জানে না আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত, মহিলা এখনো জানে না আল্লাহর ওলি জুরাইজের দূর আল্লাহর আরশ পর্যন্ত। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। এখন যুবকরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, মুরব্বীরা জুরাইজ কাঁদছে, হাজার হাজার মানুষের সামনে মুরব্বীরা ডাক দেখো জুরাইজ তোমার সাক্ষী প্রমাণ করো। এখন জুরাইজ দেখতেছে মহিলার কোলের ভিতরে বাচ্চা কাঁদতেছে, নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহর জুরাইজ এখন দুধের বাচ্চাটারে জুরাইজের কোলের মধ্যে নিয়েছেন। জুরাইজ ডাক দেখো আমার কোলের বাচ্চাটারে দাও। এবার নবী ডাক দেখো সাহাবীরা তোমরা শোনো, এবার আল্লাহর জুরাইজ দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়েছেন। এবার কোলের ভিতরে নিয়ে আল্লাহর জুরাইজ শাহাদাত আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল কোনটা? শাহাদাত আঙ্গুল কোনটা? এই যে শাহাদাত আঙ্গুল মুবারক, আমার নবী বলতেছে সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুল মুবারক বাচ্চার তলপেটের ভিতরে এমন ভাবে ধাক্কা মারছে, একটা ইশারা মারছে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এখন একটা শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া বাচ্চার তলপেটের ভিতরে ইশারা যখন মারছে, আল্লাহর জুরাইজ ডাক দেখো বাচ্চা আজকে হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দে তুই কি আমার দ্বারা দুনিয়াতে আইলি নাকি অন্যের দ্বারা দুনিয়াতে আইলি, তুই কি আমি কি তোর বাবা নাকি অন্য তোর বাবা। এবার মুরব্বী এখন যখন জুরাইজে বাচ্চারা ইশারা মারছে, এখন দুধের বাচ্চা একটা চিৎকার মাইরা কই মুরব্বীরা রে কারে তোমরা বন্ধ বলছো? এই কথাটা বলে কে? আমরা কথা বলাইতে পারোনি। হাই হাই, মুরব্বীদেরকে ডাকি দেখো বাচ্চাকে, মুরব্বীরা কারে তোমরা বন্ধ বলছো? আল্লাহর জুরাইজ আমার মায়ের সঙ্গে জানা করে নাই, আমি বাচ্চা হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দিয়া যায়, সাক্ষী দিয়া যায়, সাক্ষী দিয়া যায়, আল্লাহর জুরাইজ আমার মায়ের সঙ্গে জানা করে নাই গো, আমার মায়ের সঙ্গে ইমুক রাকারে জানা করছে, আমি ইমুক রাকারের ফসল। আল্লাহর জুরাইজ আল্লাহর মহান ওলি, একবার জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া বাচ্চাটারে ইশারা কইরা কথা বলাইতে পারে, এত বড় আল্লাহর ওলি রে আল্লাহ ছাড়ে নাই, মায়ের ফতোয়ার কারণে তুমি আর আমি কে? কথা কয় না আসেনি বাবা? এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, শেষ 5 মিনিটের ভিতরে শেষ করে দে। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে দিয়া যায়, আমার উত্তর সাংগঠনিক যুবক ভাইরা, আমি নাইব কিনা আসিনি, প্রত্যেকদিন এই এলাকায় গ্রামে আসতে পারবো না, যেহেতু আজকে এসে গেছি 2টা কদমে হাত দিয়ে গেলাম। আল্লাহর জুরাইজের ওয়াজটা কেন করলাম, মায়ের খেদমত দেশ মহব্বত কেন বুঝাইলাম, আল্লাহর বাইরে বসতামি, মায়ের দোয়া কবি হয়ে গেছে। আরে মায়ের দোয়ার কারণে আল্লাহ সবকিছু করে দেয়। মায়ের দোয়ার কারণে সন্তান করি হয়, মায়ের দোয়ার কারণে সন্তান বরবাদ হয়। আপনারা জবান করে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? দুই হাতে আছে না নাই? বলেন আল্লাহ আমরা মা বাবার খেদমত করব, একসাথে বলেন আমি। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। রেকর্ডটা আমিন করুন। একটা গজল বলবো, গজল। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামলেওয়ালা। একটু বলেন না বাবা, নবীর শান খারাপ লাগেনি বাবা, একটু বলেন না। কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামলেওয়ালা। নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয় আবদার, হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। মারহাবা কোন নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। বাবারে নূর নবীর সম্মানের মতো
মুরু নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামলেওয়ালা, জানের জান কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, মোদের প্রথম দুইজন আদম হাওয়া মা। হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা, বলো না নূর নবীর হইল ক্ষমা। বাবারে বিবাহের মহারানা দুরুদ, বিবাহের মহারানা দূর কিতাবে প্রমাণ। আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামলেওয়ালা, আমার জানের জান। ওয়াজ বুঝাই গেছে একটু মহব্বতে নাতে রাসূল বলো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বকুল, তুমি আওলাদের সোহল মাগো আওলা, ওরে তুমি আওলাদের সোহল মাগো আওলা।